Hi guys, welcome back to my new channel Bright Tutorial. So guys, let's start from noun and its classification. নাউন ও তার বিভাগগুলো। আগের ভিডিওতে আমি বলেছি nouns are divided into 5 parts. One is proper noun, common noun, collective noun, material noun, and last one is abstract noun. So proper noun বলতে বোঝায় যে কোনো কিছুর নাম। আগের ভিডিওতে আমি বলেছি নাম বলতে it may be name of a person, it may be name of a animal, anything else is called proper noun. As for example, the Himalayas, the statesman, the telegraph, Ram, Sham, Laika, etc. আর কমন নাউন বলতে কাকে বোঝায়? যে নাউন দ্বারা আমরা স্ত্রী এবং পুরুষ কোনোটাকে আইডেন্টিফাই না করে একত্রে একটা গোষ্ঠীকে বোঝাতে পারি তাকে কমন নাউন বলা হয়। যেমন দ্য কাউ, কাউ বলতে আমরা যে কোনো কিছু একটা গরুকে বোঝাচ্ছি না, আমরা সমস্ত গরু প্রজাতিটাকে বোঝাচ্ছি, তো এটাকে বলা হয় কমন নাউন। And third one is collective noun. Collective noun বলতে কাকে বোঝায়? Collective noun বলতে বোঝানো হয় কোনো যে নাউন দ্বারা আমরা সমষ্টিকে বোঝাতে পারি, একই জাতির সমষ্টিকে বোঝাতে পারি, তাকে কালেকটিভ নাউন বলা হয়। যেমন সমষ্টি বলতে কিরকম? দিস ইজ আ ক্লাব। এখানে ক্লাব হচ্ছে একটা সমষ্টিবাচক বিশেষ্য, বা দিস ইজ আ পিকনিক পার্টি। এখানে পার্টি হচ্ছে কালেকটিভ নাউন, মানে সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে কি দাঁড়ালো? যে নাউন দ্বারা আমরা একই জাতীয়, মানে একই জাতির সমষ্টিকে বা একই জিনিসের সমষ্টিকে বোঝাতে পারি তাকে কালেকটিভ নাউন বলা হয়ে থাকে। নেক্সট, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে কি বোঝায়? ম্যাটেরিয়াল নাউন বলতে যে নাউন দ্বারা আমরা কোনো বস্তুটি কি পদার্থ দিয়ে বা কি উপাদান দিয়ে তৈরি তাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। মানে দিস আলমিরা ইজ মেড অফ স্টিল, এই আলমারিটা স্টিল দিয়ে তৈরি। দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, এই নেকলেসটা সোনা দিয়ে তৈরি। তো এই কোনো বস্তু যে উপাদান বা পদার্থ দিয়ে তৈরি তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন this ring is made of gold, এই আংটিটি সোনা দিয়ে তৈরি। এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কারণ যে কোনো পদার্থ অর্থাৎ রিং যে জিনিসটি দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি? না সোনা দিয়ে তৈরি, তাহলে সোনাটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কাকে বোঝায়? যে নাউন দ্বারা আমরা
দোষ, গুণ ইত্যাদি বোঝাতে পারি তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাজ ফর এক্সাম্পল, Vidyasagar was famous for his kindness. বিদ্যাসাগর বিখ্যাত তার দয়ালুতার জন্য। এখানে দয়ালু হচ্ছে বিদ্যাসাগরের একটা গুণ, তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর একবার, যে নাউন দ্বারা কোনো নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলে। অ্যাজ ফর এক্সাম্পল, দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান, দ্য হিমালয়ান মাউন্টেন এটসেট্রা। কমন নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে না বুঝিয়ে একটা গোষ্ঠীকে বোঝানো হয়, বা কোনো পুরুষ বা স্ত্রীকে আলাদা করে না বুঝিয়ে একটা গোষ্ঠীকে বোঝানো হয় তাকে কমন নাউন বলে। যেমন ডক্টর, তারপরে হচ্ছে পেশেন্ট, লাইক দ্যাট, টিচার। নেক্সট হচ্ছে কালেকটিভ নাউন। যে নাউন দ্বারা আমরা একই জাতির সমষ্টিকে বোঝাতে পারি তাকে কালেকটিভ নাউন বলে। দে আর ইন্ডিয়ান আর্মি। এখানে আর্মিটা হচ্ছে, আর্মি মানে যে কোনো একজন সেনাকে বোঝানো হয় না, আমাদের পুরো ভারতীয় সেনা দলকে বোঝানো হয়, তাই আর্মিটা হচ্ছে এখানে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো জিনিস বা কোনো বস্তু যে উপাদান বা পদার্থ দিয়ে তৈরি তাকে বোঝানো হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন দিস রিং ইজ মেড অফ গোল্ড, এখানে গোল্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দিস আলমিরা ইজ মেড অফ স্টিল, এই আলমারিটা স্টিল দিয়ে তৈরি, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দিস ডোর ইজ মেড অফ উড, এই দরজাটা কাঠ দিয়ে তৈরি। তো এই ধরনের জিনিসগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো দোষ, গুণ ইত্যাদি বোঝানো হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন বিদ্যাসাগর ওয়াজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস, বিদ্যাসাগর বিখ্যাত তার দয়ালুতার জন্য। তাহলে এখানে কাইন্ডনেসটা হচ্ছে বিদ্যাসাগরের একটা গুণ, তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য ম্যান ইজ ভেরি ক্রুয়েল, মানুষটি ভীষণ নিষ্ঠুর। এখানে মানুষটির একটা দোষ বোঝাচ্ছে না, মানুষটি কেমন, মানুষটি হচ্ছে নিষ্ঠুর। তো এই নিষ্ঠুরটাকে বলা হয়ে থাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। So friends, noun and its classifications are clear. Apart from this classification, মানে নাউনের এই বিভাজনগুলো বাদ দিয়ে, এই 5টা বিভাজন বাদ দিয়ে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলো বাদ দিয়ে আমরা নাউনকে আরো দুভাগে বিভক্ত করতে পারি। সেগুলো কি? সেটা হচ্ছে, নাউনের আরো দুটো নাউনকে আমরা আরো দুভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ কাউন্টেবল, মানে গণনাযোগ্য, অ্যান্ড আদার ইজ আনকাউন্টেবল, মানে যেটাকে আমরা গণনা করতে পারি না। তাহলে ওই 5 ভাগ, মানে ওই প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এগুলো বাদ দিয়েও আমরা নাউনকে আরো দুভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ কাউন্টেবল অ্যান্ড আদার ইজ আনকাউন্টেবল। এবার কাউন্টেবল আর আনকাউন্টেবল কি? কাউন্টেবল হচ্ছে যেটা আমরা গণনা করতে পারি, যে নাউনগুলো আমরা গুনতে পারি, গণনা বলতে গুনতে পারি, তাদেরকে আনকাউন্টেবল বলা হয়। তো এক্ষেত্রে আমরা বলে রাখি, ওই 5টা নাউনের মধ্যে মোস্টলি কমন নাউন্স, মানে কমন নাউন যেগুলো থাকে সেগুলোই হচ্ছে কাউন্টেবল হয়। কমন নাউন বলতে কি? আমরা কাউ, ডগ, তারপরে পেন্সিল, এগুলো হচ্ছে মানে এটসেট্রা, আরো আছে। তো এগুলো আমরা কি কাউন্ট করতে পারি। কতগুলো গরু আছে? দেয়ার আর 5 cows ইন দ্য ফিল্ড, মাঠে 5টি গরু আছে। তো আই হ্যাভ 6 pencils, আমার কাছে 6টা পেন্সিল আছে। আই হ্যাভ আ পেট ডগ, আমার একটা
পোষা কুকুর আছে, তো এগুলো আমরা কাউন্ট করে বলতে পারছি, গণনা করে বলতে পারছি, তাই জন্য এটাকে বলা হয় কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কোনগুলো? আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো আমরা গণনা করতে পারি না, গুনতে পারি না, সেগুলোকে আনকাউন্টেবল বলা হয়। এক্ষেত্রে বলে রাখি, এখানে যেমন বললাম যে কমন নাউনটাই বেশিরভাগ কাউন্টেবল হয়, এক্ষেত্রে আমি বলে রাখি ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনটাই কিন্তু আমার আনকাউন্টেবল মধ্যে পড়ে। মানে আমরা ম্যাটেরিয়াল নাউন বলতে আমি একটু আগে কি বললাম, যে কোনো পদার্থ যে উপাদান দ্বারা তৈরি তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ধরো গোল্ড, গোল্ড দিয়ে কোনো জিনিস তৈরি হলে গোল্ডটা কি আমরা গুনতে পারি না, সোনাটা আমরা গুনতে পারি না, দ্যাটস ওয়াই ইটস আনকাউন্টেবল নাউন। আর যদি আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে, অ্যাবস্ট্রাক্ট নাউন কি বললাম, যে নাউন দ্বারা কোনো দোষ গুণ বোঝানো হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন কাইন্ডনেস, দয়ালুতা, সেটা গোনা যায় না। যেমন ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, এটাও গোনা যায় না। যদি আমি বলি কি বলবো, সফটনেস, তাহলে এটাও গোনা যায় না, মানে কোমলতা, এগুলো গোনা যায় না। তো এই জিনিসগুলো হচ্ছে আমার আনকাউন্টেবল। তাহলে ক্লিয়ার টু অল যে কাউন্টেবল বলতে যে জিনিসগুলো গণনা করা যায়, সাধারণত কমন নাউনই কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে, আর আনকাউন্টেবল নাউন বলতে যেগুলো আমরা গণনা করতে পারি না। আর অ্যাবস্ট্রাক্ট নাউন আর মেটেরিয়াল নাউনের মধ্যেই কিন্তু এই আনকাউন্টেবল নাউনটা পড়ে, কারণ এগুলো আমরা গণনা করতে পারি না। কারোর দয়ালুতা, কারোর নিষ্ঠুরতা, কারোর কোমলতা, এগুলো আমরা গণনা করতে পারি না। বা একটা জিনিস সোনা দিয়ে তৈরি, বা গোল্ড যেটাকে আমরা বলি, বা সিলভার রূপো দিয়ে তৈরি, বা ইট ইস মেড অফ উড কাঠ দিয়ে তৈরি, এগুলো তো আমরা গণনা করতে পারি না, এগুলো পরিমাপ করা যায়। তো সেই জন্য এগুলোকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন। এক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলে রাখি, মাইন্ড ইট, কাউন্টেবল নাউনের আগে আমরা এ, অ্যান, দি, এ ফিউ, 1, 2, 3 এই সমস্ত সংখ্যাবাচক বিশেষ্যগুলি বসাতে পারি। এছাড়াও আরো আছে এটসেট্রা। এই সব সংখ্যাবাচক বিশেষ্য বসাতে পারি। তাহলে কি হলো, যেমন এ কাউ, এ ডগ, এ পেন্সিল, বা এরকম করে, বা কোনো কিছু নির্দিষ্ট করা হলে, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে সূর্যটাকে নির্দিষ্ট করা হচ্ছে। তো সেই কারণে এই কাউন্টেবল সূর্যটাকে আমরা গুনতে পারি, একটাই সূর্য রয়েছে। তো এই কাউন্টেবল নাউনের আগে আমরা এ, অ্যান, দি, এই আর্টিকেলগুলো, এছাড়াও এফ ইউ, 1, 2, 3, 4, মানে এই সমস্ত সংখ্যাবাচক বিশেষ্যগুলো আমরা বসাতে পারি। কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু আমরা এসব বসাতে পারি না, মানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না আনকাউন্টেবল নাউনের পাশে, মানে আগে, বিফোর আনকাউন্টেবল নাউন। এ অ্যান্ড দি এই সমস্ত আর্টিকেল ব্যবহার করতে পারবো না। 1, 2, 3, 4, 5 এই সমস্ত সংখ্যাবাচক বিশেষ্য আমরা ব্যবহার করতে পারবো না। আমরা কি ব্যবহার করতে পারি? আনকাউন্টেবল নাউন যেহেতু আমরা গণনা করতে পারি না, পরিমাপ করতে পারি, যদি খুব অল্প জিনিস হয় তাহলে আমরা এ লিটল ব্যবহার করতে পারি, খুব সামান্য, এটা বোঝাতে গেলে। আর যদি খুব বড় জিনিস বা অনেকটা পরিমাপ বোঝানো হয়, আমরা মাছ ব্যবহার করতে পারি, MUCH, মাছ। অনেকটা। তাহলে ক্লিয়ার, কাউন্টেবল নাউনের আগে আমরা এ, অ্যান, দি এই তিনটে আর্টিকেল, আর এছাড়াও এফ ইউ, 1, 2, 3, 4 এই সমস্ত সংখ্যাবাচক বিশেষ্যগুলো কাউন্টেবল নাউনের আগেই বসাতে পারি। কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে আমরা এই ধরনের কোনো আর্টিকেলস ব্যবহার করতে পারবো না। আমরা যেটা ব্যবহার করতে পারি, যেহেতু আনকাউন্টেবল নাউনটা আমরা পরিমাপ করতে পারি, যদি খুব অল্প জিনিস হয় আর লিটল, আর যদি অনেকটা হয় আমি
মাচ ব্যবহার করতে পারি। সো দিস ইজ দ্য ক্লারিফিকেশন অফ নাউন। So friends, no more today. We'll meet on next video. So till then, goodbye and take care of your health.